ইসলাম আমাদের প্রিয় নবীর ইসলাম নয়। আজকে আমি একটি বিষয় বলতে চাই, ওই বিষয়ে আর বলবো না, যে আপনারা আমাকে জানেন এবং চেনেন। আপনারা জানেন সাইদি সাহেবের ফাঁসি রায় হওয়ার পরে আমরা হঠাৎ করে শুনলাম মসজিদের মাইকে করে ঘোষণা দেওয়া হচ্ছে সাইদি সাহেবকে চাঁদে দেখা দিয়েছে। এই কথা বলে হাজার হাজার নিরহ ধর্মপ্রাণ মানুষকে বাড়িঘর থেকে বের করানো হয়েছে এবং তাদেরকে ধর্মের জিগুর তুলে মানুষের বাড়িঘরে হামলা, লুটপাট, খুন, সন্ত্রাসে উৎসাহিত করা হয়েছে। আমি প্রশ্নকে বলতে চাই, আপনাদের ভুল বুঝের কোন অবকাশ নাই। কোরআন হাদিস কোথাও কোন প্রমাণ নেই। সাইদি কেন পৃথিবীর কোন মানুষ চাঁদে যেতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার দুইজন নবী, একজন রাসূল সম্পর্কে উপরে উঠিয়ে নিয়ে যাওয়া সম্পর্কে বর্ণনা রয়েছে। একটি হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তার অনুসারীরা যখন তার উপরে নির্মম নির্যাতন করেছিলেন তখন আল্লাহ তাকে উপরে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। আরেকজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে যখন ইহুদিরা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আত্মপ্রসাদ লাভ করলেন এবং বললেন ঈসাকে আমরা ফাঁসিতে ঝুলিয়েছি, তখন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন না, তোমরা তাকে ফাঁসিতে ঝুলাতে পারো না। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ওমা তাতালুহু ইয়াকিনান, তোমরা নিশ্চিত থাকো তোমরা আমার নবীকে কতল করতে পারো নাই। বল রাফাআল্লাহু ইলাইহি, আল্লাহ তাকে উপরে উঠিয়ে নিয়ে গেছেন। আরেক জায়গায় আল্লাহ বলেছেন হযরত ইদ্রিস এবং হযরত ঈসা আলাইহিস দুইজন সম্পর্কে আল্লাহ বলেছেন কোরআনে ওমা তাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববাহা লাহু, আল্লাহ বলেন তোমরা আমার নবীকে কতল করতে পারো নাই, ফাঁসিতে ঝুলাতে পারো নাই, তার ছায়াকে ফাঁসিতে ঝুলিয়েছো। আমি তাহলে কি হয়েছে? আল্লাহ বলছেন রাফানাহু মাকানান আলিয়া, আমি তাকে উপরে উঠিয়ে দিয়েছি। বন্ধুরা আমার, এই যে হযরত ইদ্রিস, হযরত ঈসা আলাইহিস সালাম, এদেরকে আল্লাহ বলছেন আমি উপরে উঠিয়ে নিয়ে গিয়েছি। তাহলে এটা নির্ভর সত্য। কি বলেন ভাই? আল্লাহ বলছেন, কিন্তু তাদেরকে যে উপরে উঠিয়ে নিয়ে গিয়েছে এটা তাদের পরিবার দেখে নাই, পরিজন দেখে নাই, তাদের জন্য অনুসারী দেখে নাই, পৃথিবীর কোন মানুষ দেখে নাই, কিন্তু সাইদিকে উঠে চাঁদে দেখা গিয়েছে। তাহলে তো সাইদ নিশ্চয়ই আল্লাহ নবীর চেয়ে বড় নাউজুবিল্লাহ আছে, কোন কারণ নেই ইমান থাকা। আর আমাদের প্রিয় নবী নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে অনেক আয়াত আছে, আমি এগুলা বলতে চাই না কারণ সময় কম। আল্লাহ রাসূল বলছেন, হে আবু বকর, হে সাহাবায়ে কেরাম, কালকে রাতে আল্লাহ আমাকে এখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে ঘোড়াদের পিঠে করে আসমান, ওখান থেকে আরেকটা বাহনে করে 7 আসমানের উপরে আল্লাহ আরশের মধ্যে নিয়ে গিয়েছে। হযরত আবু বকর বললেন সাদ্দাকতুকা ইয়া রাসূলুল্লাহ, ঠিক বলেছেন। আল্লাহ বলছেন আমি আমার নবীকে আমার আশ্রমে নিয়ে এসেছি। এটা কিন্তু আল্লাহ রাসূলের বিবি দেখিনি, সন্তান দেখিনি, কন্যা দেখিনি, জামাতা দেখিনি, তার কোন অনুসারী দেখিনি, পৃথিবীর কোন মানুষ দেখে নাই, কিন্তু সাইদিকে চাঁদে দেখা গেছে। তাহলে তো নাউজুবিল্লাহ সাইদি আল্লাহ রাসূল চেয়ে বড় ঈমান আছে। এরপরে আমরা পত্রিকা দেখলাম সাইদি সাহেবের পরিবার যখন তার সাথে দেখা করতে গেলেন বললেন হুজুর আপনাকে চাঁদে দেখা গিয়েছে। এটা নিয়ে বাংলাদেশে একটা পুরস্কার কাণ্ড। সাইদি সাহেব বললেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এসব বেদাতি কাজ। আপনাদের মাধ্যমে সাইদি সাহেবকে প্রশ্ন করতে চাই, 35 বছর আন্তর্জাতিক হাদিস সম্পন্ন মুফাসসিরের ভুয়া খেতাব দিয়ে তাফসীর করলেন, তাহলে আপনার অনুসারীদের কি শিখেলেন? বেদাত কোনটা, শিরক কোনটা, এটাও শিখাতে পারলেন না। আর যদি বলেন না ওরা বেদাতি, তাহলে ঘোষণা দেন এই বেদাতি জান্নাতের সাথে আমি নাই, তাহলে বলবো আপনি সত্যিকার মুফাসসির করা। কিন্তু আমি জানি আপনি সেটা ঘোষণা দিবেন না, কারণ আপনাদের টার্গেট আল্লাহ রাসূলের ইসলাম নয়, আপনাদের টার্গেট মদিনার ইসলাম নয়, মানুষের ইসলাম, ক্ষমতায় যাওয়ার ইসলাম। এই জন্য আপনারা গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করেন,
লুটপাট করেন, মানুষের জীবনকে দুর্বিষহ করেন, আর বলেন কোরআন আমাদের সংবিধান। সেই কোরআন আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসুন বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যে ব্যক্তি বিনা কারণে হত্যা করলো কোনো মানুষকে এবং সংঘাত করে গেল পৃথিবীতে, ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সেটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। এগুলো তারা জানে না? জানে। জেনে বলে কেন ওইগুলো নিয়ে বিভ্রান্ত করে ক্ষমতায় যেতে চায়। বন্ধুরা, আমার আরেকটি কথা বলে শেষ করবো। 17 মার্চ বেগম জিয়াকে কষ্ট করা হলো, এইভাবে রক্তপাত করি। বেগম জিয়া বললেন আরো কিছু রক্ত ঝরবে, আরো কিছু প্রাণ যাবে, তারপরে রক্তপাত বন্ধ হয়ে যাবে। বেগম জিয়ার বক্তব্যের পরে আমার কোম্পানি নামে একটা হিন্দি সিনেমার ডায়লগের কথা মনে পড়ে গেল। ওই কোম্পানি সিনেমার ভিলেন ছিল অজয় দেবগন, নায়ক ছিল বিবেক ওবেরয়। খুনের পর খুন, অজয় দেবগনকে তার প্রভুরা জিজ্ঞেস করলেন, অজয় এই রক্তপাত কবে থামবে? ওই ভিলেন উত্তর দিয়েছিলেন, কালকে থেমে যাবে, কারণ আমি নায়কের ঠিকানা পেয়ে গেছি, তাকে খুন করেই আমি রক্তপাত থামিয়ে যাবো। কিন্তু সিনেমার মতো, বাস্তবের মতো সিনেমাতে প্রমাণিত হয়েছে ওই খুনি, ওই ভিলেন নায়ককে হত্যা করার জন্য ভারতের সন্ত্রাসী তৈরি করেছে, তার উপর আঘাত হানছে, তারপরেও জনতার ভালোবাসার কারণে তার নায়ককে হত্যা করতে পারেনি, নিহত হয়েছে ভিলেন। তাই বলতে চাই, বেগম জিয়া যতই ইসলামের ভারত শাস্তে চান, যতই দেশপ্রেমিক শাস্তে চান, বাংলার মানুষ শেখ হাসিনার সাথে আছে। আপনি বাংলার মানুষে ওই কোম্পানি সিনেমার ভিলেনের মতো ভিলেন হয়ে থাকবেন, কখনো নায়ক হতে পারবেন না। জয় বাংলা, জয় বাংলা। সংগ্রামী সমাবেশ, সংগ্রামী সমাবেশ। আজকে আমাদের সৌভাগ্য হয়েছে বাংলাদেশ সরকারের মাননীয় এডিআইডি মন্ত্রী, আমি মাননীয় মন্ত্রীর কাছে, আমি আওয়ামী লীগের কর্মী, উনি আওয়ামী লীগের সম্পাদক, আবার সরকারের মন্ত্রী হিসেবে সাতকানিয়াবাসীর পক্ষ থেকে আমি একটি